দেশের রাজনীতিতে নাটকীয় পরিবর্তনের 10 মাস চলছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনেক নেতার অবস্থান জানা গেলেও এখনো আড়ালে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে এবার নিজের অস্তিত্বের জানান দিলেন তিনি। জানালেন 5 আগস্টে পরিবারসহ বাথরুমেই 5 ঘন্টা অবস্থান করেছিলেন। শুধু তাই নয়, আওয়ামী লীগের এই নেতার দাবি ক্ষুব্ধ ছাত্র জনতাই নাকি তাকে সেফ এক্সিট দিয়েছেন। কিন্তু ওবায়দুল কাদেরের এই দাবি কতটা সত্য? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার অনেক ঘনিষ্ঠ নেতা দলের বিপদের সময় দৃশ্যপট থেকে গায়েব হয়ে যান। তেমনই একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অভ্যুত্থানের 10 মাস পেরিয়ে গেলেও এখনো আড়ালে তিনি। তবে অবশেষে নিজের অস্তিত্বের জানান দিলেন একসময় আওয়ামী লীগের এই দাপুটে নেতা। সম্প্রতি ভারতের সংবাদ মাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন ওবায়দুল কাদের। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিও সাক্ষাৎকারে উঠে আসে 5 আগস্টের নাটকীয় ঘটনার বিস্তারিত। কাদের জানান, সেদিন উত্তাল আন্দোলনের মুখে তিনি সংসদ এলাকার নিজের বাসা ছেড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। কিন্তু আন্দোলনকারীরা সেই বাসাটিও ঘেরাও করে এবং হামলা চালায়। তখন বাসার ভিতরে স্ত্রীকে নিয়ে একটি বাথরুমে গিয়ে লুকিয়ে পড়েন তিনি। যে বাসাতে ছিলাম তারা সে বাসাতেও হামলা করে। আচ্ছা, তারা জানতো না যে সেখানে আমি আছি। আচ্ছা, আমার বাসা তারা লুটপাট করেছে, কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতে পারি। কিন্তু সেখানেও দেখলাম যে অনেক লোকজন ঢুকে পড়ে এবং তারা ভাঙচুর লুটপাট করতে থাকে। আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে ঢুকিয়ে যাই। অনেকক্ষণ ছিলাম, প্রায় 5 ঘন্টা। তারপর একটা পর্যায়ে এরা তো ওই বাথরুমের ভিতর সেখানেও কমোড, বেসিন এগুলো তো লুটপাট করেছে সব জায়গায়। সেগুলোর লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ সেই বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার বলছিল যে আমি অসুস্থ, এ কথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছে। তো একটা পর্যায়ে তারা এই বাথরুমে যেগুলো আছে সেগুলো লুট করার জন্য জোরপূর্বক প্রবেশের হুমকি দেয়। তো সে সময় আমার ওয়াইফ জিজ্ঞেস করে যে কি করবো, খুলে দাও যা হবে। তারপরে 7-8 তিনি বলেন, পরিবার সহ তিনি প্রায় 5 ঘন্টা বাথরুমে লুকিয়েছিলেন। আন্দোলনকারীরা বাথরুমের ভেতর পর্যন্ত হামলা চালায়, কমোড বেসিন ভেঙে ফেলে। কাদের জানান তার স্ত্রী দরজার সামনে দাঁড়িয়ে বারবার অসুস্থতার কথা জানালেও তারা বাথরুমে ঢোকার হুমকি দিচ্ছিল। শেষ পর্যন্ত আন্দোলনকারীরা বাথরুমে ঢুকে পড়লেও ঘটনা মোড় নেয় অন্যদিকে। কাদেরের ভাষ্য, তারা প্রথমে অত্যন্ত আক্রমণাত্মক থাকলেও কিছুক্ষণ পরেই আচরণ পাল্টে যায়। তার দাবি, তারা তার সাথে ছবি তোলে এবং কেউ সেলফি নেয়। ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানি না, তারা আমাকে বলে আপনার ছবি তুলবো। তারপর আমার ছবি তুলতে শুরু করলো, সেলফি নিচ্ছিল, ছবি তুলছিল। এরা ছাত্ররা অনেকে আমাকে চেনে, তো কি কারণে তারা তখন আক্রমণাত্মক যে মনোভাবটা ছিল সেটা নিমেষে শীতল হয়ে গেল। এরা ঠান্ডা মাজাজে তখন কথা বলছিল। আচ্ছা, এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ তারা চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনী হাতে তুলে দিতে। কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে। এটা অবশ্যই তখন একটা মানসিক ভাবে ভেতরে ভেঙে পড়েছিল। আওয়ামী লীগের এই নেতা আরো দাবি করেন, আন্দোলনকারীদের একটি অংশ তাকে রক্ষা করে, এমনকি তাকে ও তার স্ত্রীকে একটি বাহনে তুলে নিরাপদ জায়গায় পৌঁছে দেয়।
এরপর এরা এদের একটা শার্ট, এদের ওই ব্যাজ, লাল পতাকা শোভিত ব্যাজ লাগিয়ে আবার কালো একটা মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা, গণভবন অভিমুখী রাস্তা, ওখানে নিয়ে যায়। ওখানে নিয়ে হঠাৎ করে কোত্থেকে একটা ট্যাক্সি আসে, একটা ইজি বাইক, সেটা খালি ছিল, ওখানে কোনো গাড়ি ঘোড়া কিছু ছিল না। ওটা হঠাৎ করে কেন যেন এসে পড়ল, হয়তো আমার ভাগ্য। এরা দুজনে আমাকে নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে ওটাতে উঠলো আর বলতে লাগলো, ওতে তো অসংখ্য মানুষ, চেক আপ সব জায়গায়। এরা বলতে লাগলো যে আমাদের চাচা চাচি অসুস্থ, হাসপাতালে নিচ্ছি, ডিস্টার্ব করবে না। এই করে করে নিয়ে গেল। তিনি আরো জানান, দেশ ত্যাগের আগে তিনি 3 মাস দেশে ছিলেন এবং পরিস্থিতি বিশ্লেষণ করে আবারও রাজনীতিতে সক্রিয় হওয়ার পরিকল্পনা করছিলেন। তবে এই সাক্ষাৎকার সামনে আসার পর রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, আসলেই কি সেদিনের ঘটনা এমন ছিল, নাকি 10 মাস পর বানোয়াট গল্প তৈরি করে সহানুভূতি আদায়ের একটি প্রচেষ্টা মাত্র? কারণ আওয়ামী লীগ সরকারের শাসন আমলে বিরোধী দলীয়দের ওপর দমন পীড়নের সময় ওবায়দুল কাদের ছিলেন অন্যতম মুখ্য ভূমিকার ব্যক্তিত্ব। বিশেষ করে জুলাইয়ের ছাত্র জনতার বিক্ষোভে যেভাবে তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতিকে আর উত্তপ্ত করে তুলেছিলেন, তা এখনো অনেকের স্মরণে আছে। তাই এত সব ঘটনার পর 5 আগস্টে ক্ষুব্ধ ছাত্র জনতা তাকে চীনেও কোনো আঘাত না করে সেভ এক্সিট দিয়ে দিয়েছে। এই দাবি অনেকেই অবিশ্বাস্য বলে মনে করছেন। তাদের মতে এটি রাজনৈতিকভাবে আওয়ামী লীগের অবস্থান ও ভাবমূর্তি পুনর্গঠনের কৌশলও হতে পারে। আরিফ হাসান, এটিএন নিউজ, ঢাকা।